কারণ কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস উৎপন্ন করে। আবার কনজুগেট বেস H+ আয়ন গ্রহণ করলে কনজুগেট অ্যাসিড উৎপন্ন করবে। সিমিলারলি আজকে আমরা কনজুগেট অ্যাসিড বেস নিয়ে আলোচনা করব। অর্থাৎ কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেস এইটা বলার জন্য যে তত্ত্বের প্রয়োজন সেই তত্ত্বটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি অ্যাসিড বেস থিওরি। তো ব্রনস্টেড-লাউরি অ্যাসিড বেস থিওরিটা কি, তো একবার দেখে নেওয়া যাক। ব্রনস্টেড-লাউরি অ্যাসিড বেস থিওরি, এই থিওরি কি বলে? এই থিওরি বলে H+ আয়ন আয়ন ডোনার, এটাকে এক কথায় বলা হয় অ্যাসিড, অ্যান্ড H+ আয়ন অ্যাকসেপ্টার কে বলা হয় বেস। অর্থাৎ যে সমস্ত যৌগ H+ আয়ন গ্রহণ করবে তাদের অ্যাসিড বলবো, আর যারা H+ আয়ন অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে তাদের বলবো বেস। একটা কেমন এক্সাম্পল দেওয়া যেতেই পারে, যেমন HCl H+ আয়ন বর্জন করে Cl- আয়নে পরিণত হলো, তাহলে HClটা এখানে অ্যাসিড, দিস ইজ অ্যান অ্যাসিড। ঠিক একইভাবে NH3 একটি H+ গ্রহণ করতে পারে, হয় NH4+। তো NH3 H+ আয়ন অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, তাহলে এটাকে বলবো বেস। অর্থাৎ দেখলাম যে এখানে HCl সে একটা H+ আয়ন বর্জন করেছে বা দান করেছে, সেই জন্য HClকে বললাম অ্যাসিড। আর অ্যামোনিয়া একটা H+ আয়নকে গ্রহণ করেছে, তাই আমরা এটাকে বলতে পারি বেস। অর্থাৎ এটা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, এটা হলো ব্রনস্টেড বেস। তো এখান থেকে আমরা কনজুগেট অ্যাসিড বেস নিয়ে আলোচনা করতে পারি। কনজুগেট অ্যাসিড বেস, তো এখানে কনজুগেট অ্যাসিড কাকে বলবো? কনজুগেট অ্যাসিড হচ্ছে এ কম্পাউন্ড অর আয়ন প্রডিউসড by the addition of H+ ion is called conjugate acid. Conjugate acid and conjugate base, তো এখানে কনজুগেট বেস হলো a compound or ion produced by releasing H+ ion is called conjugate base. তাহলে আমরা কি দেখলাম? কনজুগেট অ্যাসিড হচ্ছে যদি কোনো একটি যৌগ বা কোনো একটি আয়ন যে H+ আয়ন গ্রহণ করার ফলে যে স্পিসিস উৎপন্ন করে তাকে বলা হয় কনজুগেট অ্যাসিড। আর কনজুগেট বেস হলো কোনো একটি কম্পাউন্ড বা আয়ন H+ আয়ন বর্জন করে উৎপন্ন, প্রডিউসড যেটা হচ্ছে H+ আয়ন বর্জন করে উৎপন্ন হয়, সেই কম্পাউন্ড বা আয়নকে বলা হয় কনজুগেট বেস। তো আমরা এখন কনজুগেট অ্যাসিড বেসের এক্সাম্পল নেব। ধরা যাক H2O, এই H2O মলিকুল H+ আয়ন রিলিজ করে একটা OH- আয়ন ফর্ম করতে পারে, অর্থাৎ H2 H+ আয়ন রিলিজ করেছে, উৎপন্ন করেছে, তাই এটা একটা কনজুগেট অ্যাসিড। সিমিলারলি
H2SO4 H প্লাস অ্যান্ড HSO4 মাইনাস আয়ন উৎপন্ন করেছে, অর্থাৎ H2SO4 একটা H প্লাস আয়ন বর্জন করেছে, তাই এটা একটা কনজুগেট অ্যাসিড। এখন এই কনজুগেট অ্যাসিড অলওয়েজ যেটা উৎপন্ন করতে পারে সেটা হচ্ছে কনজুগেট বেস। তাহলে একটা অ্যাসিড যখন H প্লাস আয়ন বর্জন করে যেটা উৎপন্ন করছে সেটা হলো কনজুগেট বেস। তাহলে এখানেও সালফিউরিক অ্যাসিড H প্লাস আয়ন বর্জন করে HSO4 মাইনাস অ্যানায়ন উৎপন্ন করেছে, এটা একটা কনজুগেট বেস। তাহলে এখানে হলো যে বাইসালফেট আয়ন, দিস ইজ কল্ড বাইসালফেট। তো এখানে বাইসালফেট আয়নটা হচ্ছে কনজুগেট বেস, আর এখানে কি হাইড্রক্সাইড আয়ন, এটা একটা কনজুগেট বেস। আমরা জানি কোনো অ্যাসিড থেকে H প্লাস আয়ন বর্জন করলেই যে বর্জন করলো সে কনজুগেট অ্যাসিড, আর বর্জন করে যেটা উৎপন্ন করলো সে হচ্ছে কনজুগেট বেস। আমরা আরও কিছু এক্সাম্পল দিতে পারি। H3PO4 দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড, এটা H প্লাস আয়ন বর্জন করলে এ উৎপন্ন করতে পারে H2PO4। তাহলে এখানে H3PO4 অর্থাৎ অর্থোফসফরিক অ্যাসিড H প্লাস আয়ন বর্জন করে সে একটি অ্যানায়ন উৎপন্ন করেছে ডাইহাইড্রোজেন ফসফেট, অর্থাৎ এখানে এ যেহেতু H প্লাস আয়ন বর্জন করেছে এটা কনজুগেট অ্যাসিড। ঠিক এইটা থেকে যখনই H প্লাস আয়ন বর্জন করে অ্যানায়ন উৎপন্ন করেছে সেটা হবে কনজুগেট বেস। একইভাবে যদি আবার বলতাম H2PO4 মাইনাস একটা H প্লাস আয়ন বর্জন করে উৎপন্ন করতে পারে HPO4 2 মাইনাস, অর্থাৎ ডাইহাইড্রোজেন ফসফেট যে অ্যানায়ন রয়েছে সেই অ্যানায়নটিও H প্লাস আয়ন বর্জন করতে পারে, তাই এটা একটা কনজুগেট অ্যাসিড। সিমিলারলি এর সাপেক্ষে H প্লাস আয়ন বর্জন করে যেটা উৎপন্ন করেছে সেটা একটা কনজুগেট বেস। তো একই সঙ্গে দেখছি যে H2PO4 মাইনাস হলো একবার কনজুগেট বেস, একবার কনজুগেট অ্যাসিড। সিমিলারলি HPO4 2 মাইনাস এর এখনও একটা প্রতিস্থাপনকে H আছে, তাহলে উৎপন্ন করলো PO4 3 মাইনাস ফসফেট আয়ন। তাহলে এ যেহেতু H প্লাস আয়ন বর্জন করছে এটা নিচে একটা কনজুগেট অ্যাসিড। আর এটা হবে কনজুগেট বেস। তো তাহলে দেখলাম HPO4 2 মাইনাস একবার কনজুগেট বেস, HPO4 2 মাইনাস একবার কনজুগেট অ্যাসিড। কারণ HPO4 2 মাইনাস সে H প্লাস যদি আবার অর্জন করে তাহলে H2PO4 মাইনাস পরিণত হতে পারে। তাহলে এ যেহেতু H প্লাস আয়ন বর্জন করে, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কথা বলছি, তাহলে এ অর্জন করতে পারে তাই কনজুগেট বেস। আবার এটা H প্লাস আয়ন বর্জন করে উৎপন্ন হতে পারে, তাই এটা হলো কনজুগেট অ্যাসিড। আবার HPO4 2 মাইনাস সে H প্লাস আয়ন বর্জন করে এটা উৎপন্ন হয়, যেহেতু বর্জন করে তাই কনজুগেট অ্যাসিড। আবার যদি সে H প্লাস অর্জন করে তো এটা উৎপন্ন হবে, তাহলে এটা হলো সেখানে কনজুগেট বেস, এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। সিমিলারলি আমরা যেটা বলেছিলাম H2SO4 থেকে H প্লাস আয়ন উৎপন্ন করার পরে HSO4 মাইনাস উৎপন্ন হলো, এটা একটা কনজুগেট বেস। কিন্তু যদি আমরা তার বিপরীত বিক্রিয়া আসি তাহলে এটা যেহেতু H প্লাস আয়ন গ্রহণ করে এটা উৎপন্ন করছে, তার মানে এই যেমন বর্জন করে উৎপন্ন হতে পারে সে গ্রহণও করতে পারে। একইভাবে এখানেও বলতে পারি এটা আবার H প্লাস আয়ন গ্রহণ করতে পারে তাই কনজুগেট বেস, যে গ্রহণ করে সে কনজুগেট বেস। এক্ষেত্রেও বলতে পারি যে OH মাইনাস আয়ন H প্লাস আয়ন গ্রহণ করে H2 উৎপন্ন করতে পারে, অর্থাৎ এটা একটা কনজুগেট বেস হিসাবেই বিবেচিত হবে। এখন একটি বিক্রিয়ার সাহায্যে আমরা কি করে যে একটি কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস দুটোকে একই সঙ্গে দেখাতে পারবো, তো সেটা একবার দেখে নেওয়া যাক। CH3
CH2OH, এটা একটা ইথাইল অ্যালকোহল যৌগ। ইথাইল অ্যালকোহল H2 এর উপস্থিতিতে একটা H+ বর্জন করে উৎপন্ন করতে পারে CH3CH2O-, তাহলে একটা H+ আয়ন বর্জন করলো। একইভাবে সেটা কিন্তু জল গ্রহণ করবে, হবে H3O+, দ্যাট ইজ হাইড্রক্সিনিয়াম আয়ন। তাহলে ইথাইল অ্যালকোহল H+ আয়ন বর্জন করে যে অ্যানায়নটা উৎপন্ন করেছে এটা বলছি ইথক্সাইড আয়ন। ইথক্সাইড আয়ন, তাহলে এটা হলো একটা কনজুগেট বেস। আর এটা H+ আয়ন অর্জন করেছে, তো H+ আয়ন অর্জন করার জন্য এটা একটা কনজুগেট বেস, কিন্তু সে উৎপন্ন করেছে H3O+, এটা একটা কনজুগেট অ্যাসিড। তাহলে এইখান থেকে একটা হিসাব করতে পারি কি, এটা হলো কনজুগেট অ্যাসিড CA1, এটা হচ্ছে CB2, এটা CB1 CA2। কেন বললাম, মানে 1 নম্বর কনজুগেট অ্যাসিডটি H+ আয়ন বর্জন করে এটা কিন্তু -H+ করে যে অ্যানায়নটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে বেস, সেটা এর বেস, তাই CA1 থেকে উৎপন্ন করছে CB1। CA1 মিনস CA মিনস কনজুগেট, তাহলে CA conjugate acid, Ca conjugate acid, and Cb conjugate base। একইভাবে এটি তো H+ আয়ন নিতে পারে, তো যে H+ আয়ন নিতে পারে এটা H+ আয়ন নিয়ে উৎপন্ন করেছে এইটি, অর্থাৎ যেহেতু H+ আয়ন নিয়েছে মানে +H+, তাহলে এর নিচে হলো কনজুগেট বেস, আর নিয়ে যেটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। তাহলে CB2 এর কনজুগেট অ্যাসিড হচ্ছে Ca2। অর্থাৎ একই রিঅ্যাকশনের সাহায্যে আমরা একটা যৌগের কনজুগেট বেস অন্য যৌগের কনজুগেট অ্যাসিড বলতে পারি। উল্টো দিকে যদি আসতে চাই তাহলে এটা H+ আয়ন বর্জন করে এটা উৎপন্ন করতে পারে, তো যেহেতু বর্জন করতে পারে সে অ্যাসিড, এই আবার একটা H+ আয়ন অর্জন করতে পারে সেটা উৎপন্ন করতে পারে, তাহলে এটা হচ্ছে একটা কনজুগেট বেস। আমরা আর একটা এক্সাম্পল দেবো। আর একটা এক্সাম্পলের সাহায্যে আমরা কনজুগেট অ্যাসিড বেস একটা বিক্রিয়াতেই দেখাতে পারবো। কী করে দেখাতে পারি দেখি। HNO3 দ্যাট ইজ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে RNH2 একটি অ্যালকাইল অ্যামিন যুক্ত করলে এটা একটা অ্যাসিড H+ আয়ন বর্জন করতে পারে, বর্জন করে উৎপন্ন করছে NO3-, তাকে নাইট্রেট আয়ন, প্লাস ওই H+ আয়নটা RNH2 অর্জন করতে পারে আর NH3+। তাহলে কি দাঁড়ালো, এটি একটি H+ আয়ন বর্জন করেছে -H+, তো যে বর্জন করে সাথে অ্যাসিড একে বলছি Ca1, যেটা উৎপন্ন করেছে CB1, তার কারণ কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস উৎপন্ন করে, আবার কনজুগেট বেস H+ আয়ন গ্রহণ করলে কনজুগেট অ্যাসিড উৎপন্ন করবে। সিমিলারলি এখানে RNH2 একটি অ্যালকাইল অ্যামিন, সে H+ আয়ন গ্রহণ করেছে, তাহলে H+ আয়ন গ্রহণ করলে এটা হয়েছে RNH3+, তার যে গ্রহণ করে সে কনজুগেট বেস, তার মানে CB2 এটা হবে Ca2, কারণ H+ আয়ন নিয়েছে বলে এ কনজুগেট বেস। উল্টো পথে আসতে গেলে কিন্তু H+ আয়নটা বর্জনও করে আবার এটা উৎপন্ন হতে পারে, এটা কনজুগেট অ্যাসিড। অর্থাৎ কনজুগেট অ্যাসিড থেকে কনজুগেট বেস, কনজুগেট বেস থেকে কনজুগেট অ্যাসিড উৎপন্ন করবে। তবে এখানে আরেকটা কথা বলতে হয় যে উইক অ্যাসিড always produce strong conjugate base। স্ট্রং কনজুগেট বেস আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন
CH3OH এটা H2O কে একটা H প্লাস দিলে হয় CH3O মাইনাস প্লাস H3O প্লাস। এটা একটা উইক অ্যাসিড, একটা উইক অ্যাসিড। তাহলে উইক অ্যাসিড যে বেসটা ফর্ম করবে সেটা হবে স্ট্রং বেস, দ্যাট ইজ স্ট্রং কনজুগেট বেস। আর এটা হচ্ছে উইক কনজুগেট অ্যাসিড। একইভাবে বলা যায় যে স্ট্রং অ্যাসিড always produce weak conjugate base. As for example, HCl plus H2O, Cl minus plus H3O plus, এটা একটা স্ট্রং অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিড যে কনজুগেট বেসটা ফর্ম করেছে সেটা হচ্ছে উইক কনজুগেট বেস। তাহলে উইক বেস, একটি অ্যাসিড যদি স্ট্রং হয় তাহলে তার বেস যে উইক হবে সেটা কিন্তু ব্রনস্টেড অ্যাসিড বেস থিওরি থেকে বলতে পারবো। বা কোনো একটা অ্যাসিড হয় স্ট্রং তাহলে তার কনজুগেট বেস হবে উইক, এটাও আমরা এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো।